কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে। তাই না? কষ্ট সুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। তো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে কষ্ট সখী যাব মোরা হেলিতে দুলিতে। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে। বেশ বেশ। কষ্ট সুখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে কষ্ট সখী যাব মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো, বলো। ওগো রাধে বলো না। বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। শাক ভাজা হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। আজি শাক ভাজা হলো দাও। মাসি এদিকটা পড়েছে আর এদিকটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে। কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? হ্যাঁ করছেন? কেউ আনমনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা যে শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নাই। কেন মাসি তুমি তো এক্ষুনি কথাটা বললে? আচ্ছা মায়েরা আমি কি বলেছি? শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হায় হায়, এতজন ভক্তের মধ্যে ওইখানে বৌদিটা আর এইখানে কাকিমাটা মানে জিভ বার করছিল, তাও আমাকে ভেউ চাকরে জানিয়ে এরকম। আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো যখন বর বউ আসে তখন কি করেন? তখন জিভ খুলে বরের গায়ে পড়াবে করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়বে। মায়েরা উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবেন। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন। উলুধ্বনি উলুধ্বনি করুন, একটু জোরে করুন। বাবা ওখানে বৌদি বলে পালা দেখি কি লজ্জা লাগছে বলো। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো এদের লজ্জা জিভ বার করছে। না গো মাসি, হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না, তাই তো? ও। হয়তো অনেকে জানে না, কিন্তু হাত আছে তো সবাই। হ্যাঁ, দেখি কতজন হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কতজন হাতে ঝাড়ি উঠুক। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলি দু হাত তুলো। শাক ভাজা হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, মনসা মা জিউ কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কমিটি বৃন্দ কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হ্যাঁ শীতলা মাতা কি জয়, জয়। মনসা মাতা কি জয়,
কমিটি বৃন্দ কি জয়, হ্যাঁ প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরকি দিছে সেটা নাই মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ পাবেন, তোমাদেরকে কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দেবে? বলে ছেচকি হয়নি, ঘন্ট হয়েছে তো হ্যাঁ ওটাই কম পড়ে যাবে। ভক্তরা এই দিকে চালা, কোথায় আগে প্রসাদ দিবা পরে বলে ঢুকা তেড়িলা চলে, তারপরে প্রসাদ বে হরি নাম যদি ভালো লাগে থাকবে, নাহলে ঘর বাড়ি, তাই না? হ্যাঁ ও তাহলে মাগো রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন বলে ফেল। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হাড়ি ঘাটে, হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, হে তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হাড়ি ঘাটে, হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনার ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে পে পে। পে পে পে। তোমার প্রাণবধূ বসে এই আছে, বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে, হে হে হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি। হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনার ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আচ্ছা। আই যমুনার তীরে তোমায় করবে যমুনা মিলন, যমুনা মিলন। তাই তোমার বহু বার্তা পাঠাচ্ছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মাসি এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা কোথায় যাব আমরা? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, দুধ নিয়ে আমরা কোথায় যাব? হ্যাঁ, সবাই দুধ নিয়ে যাবো। ওগো দধি দুগ্ধ ঘিত ঘোল, মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে, দিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো বড়াই মাসি। নিতাই গৌর হরি 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 হরি। নিয়ে যাবে তুমি মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে, বেশ। আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, আচ্ছা। তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি, কথা দিয়ে যাও। কথা দিলাম। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা যাব, অনেকদিন যাই না তো, পথ ঘাট হয়তো ভুলে গেছি, তাই পথটা একটু বলে দিবেন। আর আপনারা যদি না বলেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যায়, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, সব বিপদ সলভ হয়ে যাবে, তাই না? তাই মায়েরা আমরা সবাই মিলে যাব আর বলবো, পথ চলিতে হে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে হে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহাউরে গাহাউরে কৃষ্ণ নাম,
অতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে অতি বিপদে প্রভু সংকটে অতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে তোমরা গাও রে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাও রে কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে হৃদয় গৌর হরি 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 আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে মাইরে দেখো 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 ওই দেখো বলিতে। ওই 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 বাড়িটা কি জটিলার বাড়ি ওইটাই দেখছেন তো হরিনামের কেমন পাওয়া একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে মায়ের জটিলা কি আছে 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 না গরমে ফুটেইছে এই বল আছে আছে একবার ডেকে দেখি বলি ও জটিলা নিয়া পড়ে যাও বেলা বলি প্রসাদ খেয়ে হচ্ছে খেয়ে এত ঘুমিয়ে মরিয়া পড়ে আছে আহা এ ধারে আমি ডেকে ডেকে মরে যাই বলি জটিলা লো আরে কুটিলে ওই সারা দিন আরে শোন 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 আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার কি দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে আরে তাই তো বলছে একবার কি দেখে আয় ওরে এমন বাকার বুকের বাটা এমন বাকার বুকের বাটা এমন বাকার বুকের বাটা এমন বাকার বুকের বাটা নাম ধরে ডাক দিলা কেটা এমন বাকার বুকের বাটা নাম ধরে রাগ দিল কেটা এমন বাকার বুকের বাটা তার মুখে মারি বোঝাটা তার মুখে ওই, 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 ওই। এই! তার মুখে মারি বোঝাটা তার মুখে মারি বোঝাটা এমন বাকার বুকের বাটা নাম ধরে ডাক দিলা কেটা এমন বাকার বুকের বাটা নাম ধরে রাগ দিল কেটা এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকতে পারে আরে তাই তো বলছি একবার গিয়ে দেখে আয় আমি যেতে পারবো না ও তুই যেতে পারবি না তুমি চলে যাও তাহলে আমাকেই যেতে হবে তুমি ধীরে ধীরে করে চলে যাও তাহলে আমিই যাচ্ছি চলে যাও কেকেরে কেকেরে কেউরে কেউরে কেকরে কেকরে কেউরে কেউরে কেকেরে কেকেরে কেউরে কেউরে কেকরে কেকরে কেউরে কেউরে বেহানি লজ্জেছি হাই নীলজি ওরে বেহানি লজ্জেছি হাই নীলজি মাটি বাসা থাকো তো পালবি নইলে খাইবি ঝাঁটা আদিবাস সব ঘাটে কপালবি নইলে খাইবি ঝাঁটা এক খাই তোর জীবন নেব এক খাই তোর জীবন নেব নাম ধরে টাকা গুছিয়ে দেব এক খাই তোর জীবন নেব নাম ধরে টাকা গুছিয়ে দেব এক খাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তো কে ডাকছিস নিয়া পুড়িয়ে যাও মাঝির মুখের ভাষা শুনছি রি বল দুইটার একই বলি ঝাঁটা ফিরবো গর্ধান নেব এরা নাকি তবু শ্যামা মার ভক্ত হ্যাঁ শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে নালে 2 বাক্স টাকা দে দু রে। বাক্স ভর্তি টাকা দে নিয়া পুড়ে যাও টাকা লিয়া মাঝিয়া মরবে আবার মনে মনে আবার মাকে ডাকে কি বলে জানো মা আমার সাধনা মিটিল আশনা ফুরিল সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলি ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা মাগো জনমের সোদ ডাকি গো
সকলি পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চাই মা সকলি পুরাই যায় মা নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি। আশা না পুরিল সকলি পুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা জটিলা ও দিদি জটিলা আরে দিদি এসেছি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আলো ও দিদি একটু আগে বলছেন বলে ঝাঁটা পিটবো গন্ডা নেবো খেলবো এখন দিদি দিদি বলে ফুলে উঠছে ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো না ও আমার সঙ্গে কথা বলবি না না তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল তোর মা জীবনে এভাবে গালাগালি গুলো দিতে পারলি ও দিদি এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। ও দিদি শোন এ? তোর একটু ভুল হয়েছে দিদি দেখেছি কেন ভুলটা কি জানিস হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না হ্যাঁ আর যদিও বা এসেছিস বেশ তুই যদি আগে আমাকে একটা পরিচয় দিতিস হ্যাঁ। যে আমি তোর দিদি এসেছি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে ওলা উঠা বুড়া বয়সে ভীমরতি আমারই ধরেছি তাই তো আমি যদি বলতাম আরে জটিল আমি তো দিদি রে দিদি হ্যাঁ। তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয় বাদ দে বাদ দে জটিল আচ্ছা বাদ দিয়ে দি বাদ দে। ও দিদি এ। আরে তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস হ্যাঁ। একটু বস না আরে বসু মানে আজকে বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো তারপরে গল্প গুজব করবো তারপর বাড়ি যাবো হ্যাঁ তাই তো বেশ 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 ঠিক আছে বল, বল, তাহলে বল। বস 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 বল 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 তাই বলছি শোন দিদি কতদিন ও দিদি বল কতদিন দেখিনি তোমায় নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা তবু হ্যাঁ কি মনে পড়ে আচ্ছা তব মুখ খানি একদিন মনে পড়েনি আজকে যা মনে পড়ছে আরে দিদি এ? তোর কথা আমার সবসময় মনে পড়ে আচ্ছা বল তা বলছি শোন স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে কতদিন কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে ও দিদি কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখ খানি স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে প্রাণে কতদিন দেখিনি তোমায় বাবা আহা কি ভালোবাসা কি ভালোবাসা ভালোবাসা না হাত ধোয়া রে বল নাকি গো ভালোবাসা না ছাই হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মায়েরা হ্যাঁ। এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে হ্যাঁ। এত সুন্দর দিদি কথা বলতে পারতো আমার সঙ্গে হ্যাঁ তাই তাই তো না তাই বলি জটিলা হ্যাঁ দিদি বল ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো
ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসনে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসনে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মুছা যাওয়া তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার হরি 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 বল। ভালোবাসনে তারে কি গো ভোলা যায়। 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 মায়েরা অনেক ভালোবাসাবাসির কথা হয়েছে, এইবার আসল কথাটা বলে ফেলে। জটিলা, হ্যাঁ দিদি বল। আরে ওই তোদের যে আগে যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি কি রে? আরে আছে মানে কি? কি রে? মানে আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে রে, 10 গুণ। 10 গুণ? হ্যাঁ। তাহলে এত গাভী দুধ দিতে কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই হ্যাঁ। আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস? বল। মানে এখন দধি দুধের বাজার এত কম না, হ্যাঁ। তাই আর বাজারে আর বিক্রি করতে যেতে ইচ্ছে হয় না, এই রে, তাই ফেলে দিই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা এইদিকে। মায়েরা আজকাল কেউ দুধ খাচ্ছে না। ওটা দুধ খেলে সকালবেলা পেট অ্যাসিড হয়ে গ্যাস হয়ে পেট ফুলে লাউ, পেট ফুলে একবারে লাউ হয়ে যায়, তাই না? হরি বল। এখন মানুষ খাচ্ছে দুধের বদলে সেইটা। হ্যাঁ যতক্ষণ নয় খেয়া খালে পরের খাবার ছাড়বে না। মানে যতক্ষণ না গা টলছে খাওয়া ছাড়ছে না, খাচ্ছে তো খাচ্ছে, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদের একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না। আচ্ছা এইখান থেকে আমি মানে এই পাশটা আপনাদের কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিক। আর এটা পশ্চিম। তাহলে এটা পূর্ব পাড়া, এটা পশ্চিম পাড়া। আচ্ছা পশ্চিম পাড়া বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 40। দুধ ডিস্টার্ব আছে তো, একবারে দুধ খারাপ। হরি বল। এত কম দাম হয় না। হ্যাঁ পূর্ব পাড়া মানে হাই পাওয়ার আছে। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে দুধের কেজি কত করে? ও মাগো 50 টাকা। 50? হরি বল। 50? না 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 না, 50 টাকা 40 টাকা কচি বলে 500 টাকা হতে পারে, হতে পারে হতে পারে। হ্যাঁ যদি বলো কেন আসতে, যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। আল্লাহটা বৌদি দেখি সাইজে ঠিক বাজি খেলে দিই। হরি বল। দুধের কথা বলে না ফুলে উঠে হলো মরিয়া লাগে। রাধে রাধে। আচ্ছা আচ্ছা হবে না কেন? যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। হ্যাঁ কি ঠাকুমা দুধে ছানা কাটবে? দুধের ছানা হবে? জল কেটে ফুলে, হরি বল। তাই না? হ্যাঁ এই শুধু ছানা। পূর্ব পাড়া দুধে শুধু ছানা, তাই না? আর পূর্ব পাড়া বৌদিরা কি করে? একবারে খাঁটি দুধ। হ্যাঁ কি? হ্যাঁ মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে? ঠাকুমা হাসে দেখি। আচ্ছা ঠাকুমা, মোটা দুধে বেশি ছানা থাকবে না? হরি বল। হ্যাঁ বুড়ি জানি, হ্যাঁ বুড়ি বুড়ি তো। রাধে রাধে। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে আমি ধরি। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও। জটিলাকে 100 টাকা বলে দেই।
ওলা ওঠা ডিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখে নিন। হরি বল। বলি জটিলালো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে বল? 100 টাকা কিলো ধরে দধি দিতে বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা? ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। তাই নাকি রে? আরে তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? মিয়াপুরি যে যাবার আর কি শখ মাইরা। আরে কোথায় জানিস? আরে বল দিদি। ওই মথুরা বাজারে যাব আর দুজনে মিলে হ্যাঁ হ্যাঁ, যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? এ? আরে মথুরা বাজারের পথ হ্যাঁ। অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাব কি করে বল? সেও মায়েরা অকেলে যা মোর কি হবে? হ্যাঁ ও তো হাওড়া যেতে পারবে না, ব্যাস তাই না? বলতে হয় বলি আর কি মিছা মিছা। হ্যাঁ জটিলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আমি যেতে পারবো না, তবে আমি একজনকে পাঠাবো। তবে আমি একজনকে পাঠাবো, কে? আমার মেয়েকে। হ্যাঁ, ভাবছিস কি? তোর মেয়ে মানে? আমার মেয়ে কুটিলা। কুটিলা। হ্যাঁ। রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। মিয়াপুরে যায় এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছিল, আর মেয়ের কি মনন হয়নি গো? মায়েরা কি বলবো, ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। যার সংসারে ঢুকেছে তার ঘরকে একবারে শেষ করে দিয়েছে। আর বাজার ঘাটে কি কি করে জানো? কি করে কি করে? যা তার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাটকে তছনছ করে তুলে। ও আমার মেয়ে বাজার গিয়ে বাজারের সবাইকে উল্টো পাল্টা করে বলে ফেলে, হ্যাঁ। তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ। আমার মেয়ে সব করে। হ্যাঁ, ও তাই আমার মেয়েকে নিয়ে যাবে। মাথা খারাপ নাকি? তাহলে শোন দিদি, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। হ্যাঁ, আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে। তার কথা একটাবার বলছে না, কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সুজ হয়ে যেতে হবে, হাল হয়ে বেরোতে হবে। জটিলা তুই যদি যাস পাতায় পাতায়, আমি যাই শিরায় শিরায়। মায়েরা বলা বলি বলেই ফেলি। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তো ছেলে ঘরে বৌমা করেছিস? হ্যাঁ করেছি তো, তাতে কি বল? সে কথাকে আমি জানিনি, ভাবছি মিথ্যা মিথ্যা নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি, আরে কি বলছিস তুই? তুই একটু আস্তে কথা বল না। আরে তুই এমন ভাবে কথা বলছিস না, আমার জানি। মাথায় রাগ উঠে যাচ্ছে। তুই সবসময় জানিস যে আমার একটু শিয়ার আছে। আরে সিয়ার নয়, কি? আরে তোর তো সুগার আছে আমি জানি। হ্যাঁ ওই হ্যাঁ, সিয়ার নয় সুগার। হ্যাঁ সুগার সুগার। হরি বল। তা বলছি শোন, বল। যদিও বা পাঠাতে পারতাম, হ্যাঁ তবে আমার ছেলে এখন বাড়িতে নেই। লে হালু। ছেলে ধেনুবোধ সেনে মাঠে গিয়েছে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। হ্যাঁ সে তো হবেই। কি মায়েরা দেখবেন, ধরো এই বৌদির ঘরে কলকাতায় থাকে, হ্যাঁ, দাদা কলকাতা থাকে আর কি, 15 দিন ছাড়া ঘর আসে। আসে এসা যদি দেখে বৌদি ঘরে নেই, হায় হায় ছাদ ফাটিয়ে দিবি। একবারে 16 রড ফাটিয়ে দেবে। মাকে এসা তেজ ঝাড়ে, মা বৌমা কোথায় গো? হরি বল। আমি 15 দিন পরে আছি।
রাধে রাধে। হয়তো এখানে আয়ানের ঘরে একই কেস ঘটেছে। হ্যাঁ, আয়ান বাড়িতে নেই, যদি রাধারানীকে নিয়ে পালিয়ে যায় মাথা খারাপ। তাতে আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপ মরে লাঠি লাঠিও না ভাঙে। জটিলা, হ্যাঁ দিদি বল। একটা কাজ করলে হতো না? আরে কি কাজ দিদি? তো ছেলে আসার আগে হ্যাঁ দিদি বল। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, এতক্ষণ পরে না এইবার তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার যদি- মরি। আরে শোন শোন দিদি, বল। যদি আমার ছেলে আসার আগে আচ্ছা। আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। জিয়া वाह! मियाँ बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ठीक है मायरा पाखी फुड़त জটিলা এবার বুড়া উঁচু জটিলা হ্যাঁ দিদি বল। তাহলে বৌমাটিকে পাঠিয়ে দিন। আরে শোন দিদি, বল। তবে আমার একটা শর্ত আছে। লে হালু শর্তটা কি জানিস? বল। আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না, হ্যাঁ। ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির আচ্ছা দেখেছিস তো, ওখানে প্রণাম করে নিয়ে যাবি। ঠিক আছে আর শোন, বল। যেটা বিশেষ কথা, হুম তোর এই লাঠিটা হ্যাঁ একটু সাবধানে পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো। কেন জানিস? বল। ওই যখন এই নন্দের বেটা কেসটা আসবে, যদি আসে রে আরে বল। ওলা ওঠা মাইক ম্যানকে বলে কি গো মেরা কি হবে? আরে না 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 না। ভাবলাম যদি নন্দের বেটা কেসটা যদি হয় আর কি। হ্যাঁ ঠিক আছে মিথ্যা ঠিক আছে, মিথ্যা তাহলে বলছি। আমি আমার বৌমাকে ডাকছি। ঠিক আছে বৌমা, ও বৌমা, আরে এই ভরদুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে। মাসি, হরে কৃষ্ণ, ভক্তদের বলছি, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, অন্নপ্রসাদ সেবা করে এসে হরি নাম শ্রবণ করুন। কমিটি বৃন্দদের বিশেষ অনুরোধ, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করেননি, অন্নপ্রসাদ সেবা করে এসে হরি নাম শ্রবণ করুন। তোমার মাসি এসেছে। মাসি, মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে পেরে যাবে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, 5 মিনিট হয়নি গেছি কি আসছি? এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। হরি বল। যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয়। উচিত নয়। না। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে ওই দধুদুগ্ধের প্রসরণে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক জয় আছে। রাধে। বলি মাসি,